এটা হয়তো এখনকার বাজারে হয়তো আপনার 2,10,000। ইনশাল্লাহ আমার গরু ধরেন টার্গেট আছে আমার 1,30,000 থেকে 8 লাখ টাকা পর্যন্ত থাকবে। রাতে দুইটায় এটা কেমন দামে কি চিন্তা ভাবনা? 40 হলে ছেড়ে দিব। একদম একদম 95 পড়বে। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, কেমন আছেন? আশা করছি ভালো আছেন। চলে এলাম রাতের গাবতলী হাটে। আজ রবিবার 12 এপ্রিল 2026। সুন্দর সুন্দর সুঠাম দেহের বলদ গরু প্রথমেই দেখে কিন্তু মন ভরে যাচ্ছে। গাবতলী হাটে এই বলদ গরুগুলো কিন্তু আছে, যদিও এগুলো সারা বছরই ছিল এখানে। এখানে মূলত লালন পালন করছে এখানকার ব্যবসায়ী, যার কারণে এগুলো বেশ সুঠাম দেহের অধিকারী হয়েছে। মোটামুটি এবার কোরবানিতে কিন্তু এই বলদগুলো কিন্তু একেবারে মাঠ কাঁপাবে। তো যাই হোক, শুরুতে বলদগুলো দেখে একটু মনে হলো যে আপনাদেরকে দেখানো দরকার। কোরবানির জন্য যারা বড় বড় সাদা দুধ সাদা বলদ সংগ্রহ করতে চান, তারা কিন্তু এই বলদগুলো বা আরও বলদ আসবে, সেগুলো দেখে শুনে নিতে পারবেন। মাশাল্লাহ মাশাল্লাহ, ছোট্ট সাইজের বিশাল আকৃতির একটা ছাগলের সাইজের গরু। এটা দেখানোর পেছনে কারণ আছে। এই যে ভাই বলতেছে এটা কি ভুট্টি বলতেছে? অরিজিনালি ভুট্টি। অরিজিনাল ভুট্টি কেমনে বুঝবে জনগণ? গরু দেখলে বুঝতে দেবে না এটা ভুট্টির ভুট্টির বাপ। কেমনে বুঝবে সেটা বুঝাই দেন যে এই দাঁত দুইটা, এটা তো দাঁতের দুইটা। দাঁতে দুইটা, হ্যাঁ। এইটুকু গরু হ্যাঁ। দেখি, একটু দেখান, দেখাতে পারবেন? প্রমাণ হয়ে যাক, দেখি। দাঁতে দুইটা, বলছি দাঁতে দুইটা। দেখছেন? দাঁত। ও হ্যাঁ, সত্যি তো, দুই দাঁত। হ্যাঁ, ও সার ভুট্টি, সার ভুট্টি। মানে ছোট সাইজ দাঁত হয়েছে, এই জন্য মনে হচ্ছে ভুট্টি না? বাছুর Original গরু হলে ভুট্টি। তো অরিজিনালি ভুট্টি না? তো এটা কয় টাকা কি, মানে ওজন কতটুকু হতে পারে গোশতের দিক থেকে? ওজন 35 কেজি হবে। 35 কেজি। আচ্ছা, সেটা অবশ্য ঠিক বলেছেন। এটা কেমন দামে কি চিন্তা ভাবনা? 40 হলে ছেড়ে দিব। 40? জি। 35 কেজি 40? অরিজিনালি ভুট্টি। এটা তো এটা এটা কইয়া ভারতাম, ওটা তো ওটা তো 65 হলে বেশি বলবো। ওইটা হ্যাঁ, ওটা তো বাচ্চা গরু, বাচ্চা গরু না? বাচ্চা গরু তো যাই হোক, এটা ভুট্টি বলছে 35,000, না সরি 35 কেজির মতো হতে পারে। তো আপনারা এটা 40,000 টাকায় নিতে পারবেন। ভুট্টি হোক যাই হোক, ছোট গরু এখন ওরে এখানে তিরিং বিরিং করে পা উঠায়। তো এই গরুটা অবশ্যই হতেই পারে যারা ভুট্টি গরু মনে করেন যে খুব অল্প টাকায়, কারণ 40,000 টাকায় দাম বলেছে, কিছু কম বেশি করার সুযোগ এটা 2-1 হাজার কম বেশ করন যাবে, সমস্যা নাই। তবে। আচ্ছা, 2-1 হাজার আরো কম বেশিও করবে, যেহেতু দাঁত হয়েছে, কোরবানিও হবে। তো আপনারা যারা এই ভুট্টি নিতে চান, তারা কিন্তু এটা নিতেই পারেন। তাহলে নাম্বার বলে দেন আপনার। 01777 0177, 0177 তারপর 168 168 24 2439। 39। কি নাম? মোহাম্মদ সিদ্দিক। সিদ্দিক। এই সিদ্দিক ভাইয়ের কাছ থেকে এটা নিতে পারবেন। আর এরকম দাঁতাল কোনো গরু আছে? এই যে রানী আছে। রানী রানী মানে এটা কি মেয়ে গরু? মেয়ে গরু। দাঁত হয়েছে এটা? হ্যাঁ, দুইটা, এটারও দুইটা। আচ্ছা আচ্ছা আচ্ছা, এটা সুন্দর একটা পাকড়া ও মেয়ে গরু। যারা বকনা গরু খোঁজেন, খুব সুন্দর পাকড়া এই সব গরুর নামে রানী গরু। রানী গরু, রানী গরু। আচ্ছা, এটার ওজনের ধারণা কেমন কি হতে পারে? এটার ওজন ধারণা 110 কেজি হবে। আচ্ছা, তো এটা কেমন দামে বেচা কেনার চিন্তা ভাবনা? এটা অনেক সত্তর মানুষ দুজন নিয়ে বলে ভাই আমি 2,000 দিলাম না, 5,000 দিলাম না, সেটা তো আর ধরে রাখন যাবে না। আচ্ছা, তা কত চাচ্ছেন এটা? এটা চাওয়া দাম 100, নেওয়া দাম 95 হলে হবে। 100 চাওয়া 95? হ্যাঁ, আচ্ছা আচ্ছা, সুন্দর, মাশাল্লাহ। 95,000 টাকা দাম কিন্তু না, ভালোই চেয়েছে। আপনারা এটা কিন্তু নিতে পারেন। রানী বলছে, এটা কিন্তু বকনা, খুব সুন্দর বকনা ভাই। হ্যাঁ, বেশ চামড়া ওই আছে, ভালো ভালো। তো ঠিক আছে, দুটো জিনিস দেখলাম, ভালোই লাগলো। হ্যাঁ, আলহামদুলিল্লাহ। আবার ইনশাল্লাহ এরকম কিছু নিয়ে আসলে দেখাবো ভাই। আচ্ছা, হ্যাঁ, ঠিক আছে। ওকে ওকে আসসালামু ওকে, আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। মাশাল্লাহ মাশাল্লাহ, ওরে বাবা গো, এ তো দেখি কঠিন একটা গরু, মানে ছোঁয়া দেওয়ার সাথে লাভ দিয়ে উঠছে। যদিও পিছন দিকে আমি ছিলাম, যার কারণে হলো না। এটা কিন্তু একবারে চোখে লাগার মতো সুন্দর একটা গরু আছে। এরপরে এটাও কিন্তু মাশাল্লাহ খারাপ না, এবং পরেরটা, পরপর তিনটা গরুই কিন্তু চমৎকার গরু আছে। দেখি ব্যাপারীর সাথে কথা বলি। এই যে ব্যাপারী সাহেব চলে আসছে। কি ব্যাপার, শুধু আদর করতেছেন, ঘটনা আমাকে কি? কি করে ভয় কাছে, আচ্ছা, কিসের জন্য ভয়? ওই মানুষজন দেখছে ভয় কাছে, বাড়ি খাইতে হাউকা মাইতে ঘুরে বেড়াইতে। আচ্ছা, এটা কেমন কি ওজন? এখন ওদের আমি বলি তুমি বলেন আজকে আজ আপনার পরীক্ষা হবে। আচ্ছা, এই পাশে আসেন।
এখন আমার উপর ওজন দেয়, হ্যাঁ আমি যদি কম বলি বা- না আমি কি এত টার্গেটে নিতে পারবো নাকি যে একবারে 5-10 কেজি? তবে গরুটা পিঠা আছে, চুজ আছে। আচ্ছা দামে এ পাশে আসেন, দাম দরে হিসাব করি। দাম তো আছে 210। হ্যাঁ দাঁড়ান, 210 খালি বললে হবে না তো, খালি 210 বলছেন কিন্তু আমার তো হিসাবে ঠিক আছে, আজকে ভয় খাচ্ছে ভয় খাচ্ছেন। হ্যাঁ তো বলেন বেচা কেনা কত? একদম একদম 95 টাকা পড়বে। 95, 5.5 মন বেশি আসবে, না কেমনে হয়? একটু বেশি আসবে, হ্যাঁ বেশি আছে। এটা কিন্তু 5.5 মন আমি বলছি, আমার টার্গেটে আমি 5.5 মন হিসাব করে। 6 মন আছে, হ্যাঁ 6 মন হবে না। 65 আর 75, 76,000 হয়। তা হবে না তো সাথে কত? 95। 95, তাহলে তো অনেক পার্থক্য হয়ে গেল। 6 মন কথা সেটা নেবেন না। ও 6 মন ধরে নিচ্ছেন আপনি? হ্যাঁ। তো এই তো হচ্ছে, আমি 5.5 মন ধরতেছি, উনি 6 মন ধরতেছে। এটা 5.5 মন, এটা 5.5 মন, এটা এটি 5.5 মন। ওটা 5.5 মন না, ওটা 5.5 মন হয় না, 100 মন ভরা, একটু কম হয় যে। এটা এক ফটা কম নেই। আচ্ছা এটা বলে দেন এটা কত লাস্ট? 90 লাস। 90? হ্যাঁ 90 না, আর একটু ভাই, আর একটু, বলবেন ভাই, আর একটু, আপনি তো কম দেন না আর বলবেন ভাই, হ্যাঁ আমি যে বেশি সেই বুঝি 90। 90? আচ্ছা যাক, কিছু করার নেই, 1,90,000 খুব মাপা দাম বলে ভাই, আসলে ভালো লাগে। এটা কত দাম দিচ্ছেন? এর দাম শুনি 90, হ্যাঁ নিলে 80,000। 80,000? 5.5 মন কথা হিসাব করে নেন আমার কাছ থেকে। 5.5 মন? তো আমি 5.5 মনে 10 কেজি কম ধরছি। না 5.5 মনে আছে এটা, 5.5 মনে মানে কষাই হিসাবে বলতে? হয়ে যাবে এখন 10। আপনি যখন কেন 10 কম বলবাই, হ্যাঁ বলবে না কষাই বলবে 5-10 কে শর্ট আছে, আমি 10 কে বেশি আসতাই বলি হবে। আচ্ছা আচ্ছা, তো তাহলে সেই হিসাবে 1,80,000। আচ্ছা কি 5,000 কমানো যায়? 75? না 80 না হবে, 5,000 কমা যাবে? একটা কোনো নেবো না, পারলে নেবেন না, পারলে নেবেন না আপনার কাছ থেকে, আমার কাছ থেকে। আচ্ছা জনগণ এলে কিভাবে দাম বলবে? হ্যাঁ বলে দেবো। এভাবে? হ্যাঁ আচ্ছা না আচ্ছা। এই একটা আছে, এটা 5-10 আছে না নে। হ্যাঁ ওই যে আবার 10-এর, না ওই 10-এর মানে থাকবেই থাকবে একটু একটু ভাই, এটা না পিটা গরু, এটা ঠিক আছে, পিটা গরু টাইট গরু এই হিসাবে 5 মন ধরছেন, কত ধরবো এটা? 10 আছে, এক যাচ্ছে 5.5 মন আসবে কম ওটা ধরতে। টাকা মিলানোর জন্য আপনি বলতেছেন? না না ঠিক কাম নাই না এটা, এটা ওজনই বলবো, ওজনই বলবেন? ফাউল দেখবো না। তাহলে এটা কত? দাম ছিল 85, হ্যাঁ কিন্তু 75 না 65, না 65, হবে না, 67, না 68, হবে না, এটা 70 ভেঙে হয়? হবে না, আচ্ছা 70 দেন। না যেমন দেবো না, আমার কাছে গনে এসে জেদ পান হাতে বল পাইছে, এই গরুর দাম বেশি তাহলে? একটু বেশি যাচ্ছে না। হ্যাঁ গরু ছিল 13টা, 13টা, হ্যাঁ আছে কটা 3টে, 3টা, 10টা বিক্রি হয়েছে, 70-এ হয়? না হয় নগদ টাকা? নগদ কেন, নগদ তো বেশ পুই, হ্যাঁ। বাকি তো বেশ পুই না 13 সময়, হ্যাঁ যাতে ভালো কষাই হোক আর খারাপ কষা হোক, হ্যাঁ একটা ধরা খাই আর ব্যস্ত আসছে না এখন। হ্যাঁ, নগদ টাকায় 170 হলে একবার পারফেক্ট দাম। না দেবো না, হ্যাঁ দেবো না, তাও তো 2-3 হাজার মনে হয় থাকে, তাও লাভ হবে না। লাভ হবে না? 75 দেওয়া লাগবে? আচ্ছা আচ্ছা ঠিক আছে দর্শক, ভাই 1 লক্ষ সাহেব বলে 1,000 কম দেবো, হ্যাঁ। তাহলে সে আলাদা কথা। না সেটা আলাদা কথা, ভাই, ঠিকই আছে, কত 2,000 1,000 কম। মিষ্টি খাবো এই সেই এগুলো দিব না বা নাই, দিলাম না 2,000 1,000, সেটা আলাদা বিষয়, কিন্তু দাম এটাই। ওইটি তো হাটে কিনতেছেন, হাটে কেমন কি দরদাম? হাটে গরুর দাম খুব বেশি যাচ্ছে। এখন তো যে কোরবানির ওই জন্য যে কুরাসটা কিনেছি 2.5 লাখ টাকা, 1,60,000 2,60,000 টাকা দিয়ে কিনেছি। আচ্ছা আচ্ছা, না মানে এই যে লাল গরু কেমন টানতেছে হাট থেকে? বেশি টানছে এখন, বেশি টানতেছে? বাইরে খুব যাচ্ছে, বাইরের পার্টি মানে খামারিরা? আমার বাড়ি যাচ্ছে, বেশি ব্যাপারে যাচ্ছে, এই হ্যাঁ। নিয়ে আনছে। ও, যার কারণে গরু কেনা আমাদের যাচ্ছে। যদি 70 দাম বসে 95 চলে যাচ্ছে, হ্যাঁ তাতে পাই দিচ্ছি না আমরা। আমার কাছে এখন লাভ করতে রাখার খরচ আছে, 3,000 খরচ আছে, আছে। 4 ভাই তুলতে হবে, নাই তো হবে না। হ্যাঁ এই গরু মুখে তারা বলছে 70 72 73 বলছে। আচ্ছা 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 ঠিক আছে, একটু সময় নিলাম। আমাদের আলাউদ্দিন ভাই একেবারে মাঝখানের যে রাস্তা আছে সেই রাস্তার শেষ মাথায় বাম পাশে খুব সুন্দর সুন্দর গরু নিয়ে আসে এবং মাপা দামে কিন্তু বিক্রি করে। আপনারা যারা সামনে কোরবানির সময় আসবেন সাধারণ মানুষ, তারা ওনার কাছ থেকে কিন্তু দেখে শুনে নিতে পারেন। আমার জনগণ আসলে ভাই ঠকায় না ভাই, আমি জীবন ঠকাবো না, ঠকায়। না হ্যাঁ জীবন ঠকাবো না। ঠিক আছে, তার কাছে 1,000 চাই নেবো, 1,000 দিতে হবে। হ্যাঁ 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 না এটা ভালো। আমি চাই নেবো ভাই, মানে ভাই, লাভ অন্য আছে সময় না? 3,000 লাভ করতে হবে, এখন ঈদের সময় 5,000 দেওয়া লাগবে, 2,000 বাড়ায় দেওয়া লাগবে। না দেবো না, এটা আমি কোয়ার 75 বেচবো, কষাই দাম ধরুন, হ্যাঁ সেখানে আমি 80 কম বেচবো না।
হ্যাঁ আমার পাশে লাভ করতে হবে, হ্যাঁ নাহলে হবে না। আচ্ছা 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 ঠিক আছে ভাই, ধন্যবাদ। ভালো থাকেন, বিদায় নেই। সুন্দর সুন্দর কোরবানির গরু একটু দেখাতে পারছি, হাঁটছি, কোরবানির উপযোগী গরু দেখায় এবং দরদামের একটা ধারণা দেয়, আপনারা নিশ্চয়ই কিছুটা উপকারে আসবে আপনাদের। মাশাল্লাহ মাশাল্লাহ, এই তো কোরবানির গরু, লাল লাল গরু। নাসির ভাইয়ের কথা বলেন, আপনারা পেয়ে গেছে, যদিও কোরবানির বহুদিন বাকি আছে, বা কবে থেকে নিয়ে আসবে জানতে চাই। নাসির ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম ভাই। প্রথমেই জানতে চাচ্ছি, এগুলো তো কোরবানির উপযোগী গরু, জি জি ভাই, হ্যাঁ? কোরবানির। এটা নিয়ে একটু কথা বলি, এটা কেমন কি ওজন এবং কি কেমন কি একটু ধারণা দেন। এটা 6 মণ আছে ভাই। আচ্ছা এটা হয়তো এখনকার বাজারে হয়তো আপনার 2,10,000, আচ্ছা কিন্তু এটা তো কুরবানি আসলে ওজন বাড়বে, দামও বাড়বে। আচ্ছা আচ্ছা, এখন মোটামুটি 2,10,000 হলে এটা ছাড়া যাবে। নিতে পারছে আপনার কাছ থেকে। আচ্ছা, সুন্দর কোরবানির উপযোগী গরু, কিন্তু আপনারা যদি এখন কেউ নেন, এখন নিয়ে যে লালন পালন করবেন, এরই মধ্যে কিন্তু একটু অনেকে কেনাকাটা শুরু করেছেন বা কিনতে চাচ্ছেন, তাদের জন্য কিন্তু আছে। তো এই যে আর একটা, এটা কি জাতের গরু ভাই? এটাও সাইওয়াল, কিন্তু কালারটা হয়েছে আপনার কফি কালার। আচ্ছা, আবার চোখ টোক লাল লাল একটু মনে হয়। আল্লাহ পাক কত মায়ের পেটের থেকে কত রকম জন্ম হইতাছে গরু, মানুষ সবই আচ্ছা। এরকম। এটার ওজনের ধারণা এটা ভাই 7 মণ আছে। 7 মণ হবে না? তো এটা কেমন কি চাচ্ছেন? এটা 2,40,000 হলে বেচা যাবে। 2,40,000। 2,40,000 এখনো মানে কি ওজন হিসাবে বলতেছেন নাকি কোরবানি হিসাবে বলতেছেন? না, কুরবানি এখনো আসে নাই, হয়তো ওজনের থেকেও 2-10,000 বেশি বলতেছে, কারণ এগুলা খরচ বেশি হয়, হ্যাঁ। যে কারণে ওজন হিসাবেও 2-10,000 বেশি বলতেছে। আচ্ছা, এখন কেউ যদি চায় এখান থেকে নিয়ে গিয়ে সরাসরি তার খামারে বা ইতে রেখে পালন করতে এটা পারবে। আছে 1 মাসের উপরে। আচ্ছা। এই গরুটা আছে 1 মাসে পার হয়েছে, এটা হচ্ছে 10 দিন। তা আস্তে আস্তে এখানেও আর কি আমি আস্তে আস্তে দেখা যাচ্ছে 20-30টা গরু আপাতত এখানে রাখবো। হ্যাঁ। দেশেও গরু আছে, হ্যাঁ। চিন্তা করছি বাইসি কিছু আইনি রাখবো। আচ্ছা, তো আচ্ছা। সামনে তো কুরবানি আসছে, হ্যাঁ। হয়তো কাস্টমার যাদের কাছে বারবার বেশি, হ্যাঁ, তারা বিক্রি করে ফোনে আসে। যোগাযোগ আছে, ইনশাল্লাহ। একটু এদিকে আসেন। কুরবানির সময় তো গরু থাকবেই, হ্যাঁ। আর পার্মানেন্ট ব্যবসা যেটা, গরু তো 12 মাসই আছে। আচ্ছা, তো কোরবানির জন্য মোটামুটি কেমন কি টার্গেট নিচ্ছেন এবার? ভাই 2 থেকে 250 থাকবে এবার। থাকবে। জি জি। এবার কত টাকার থেকে কত দাম থেকে কত দামের মধ্যে টার্গেট এবার করেছেন আপনি? ইনশাল্লাহ আমার গরু ধরেন টার্গেট আছে আমার 1,30,000 থেকে হ্যাঁ। 8 লাখ টাকা পর্যন্ত থাকবে। আচ্ছা, ছোট গরুর সংখ্যা কেমন থাকবে? এই যে বললেন 1,30,000। অন্তত 100 গরু থাকবে আপনার, দেখা যাচ্ছে 1,30,000 থেকে 2 লাখ পর্যন্ত। আচ্ছা, এই ধরনের গরুর কিন্তু মানুষের চাহিদাটা বেশি। হ্যাঁ, আমার কাছেও অনেকে ফোন দিছে, আসলে অর্থনৈতিক অবস্থা মন্দা, যারাই 5 লাখ দিয়ে কুরবানি দিচ্ছে তারা বলছে ভাই আমার 3 লাখে রাখেন। হ্যাঁ। এটা আমার ব্যবসার কোয়ালিটি নিয়ে আমি বলতাছি, আচ্ছা। এই হিসাবে আমি ব্যবসাটা সামনে আগামো আর কি। না, বিগত বছরগুলোতে দেখেছি আপনার কাছে মোটামুটি 1.5 লাখ বা 2 লাখের থেকে মানে শুরু হতো প্রায়। 2 এর উপরের থেকে শুরু 2 এর হতো। উপরে। হ্যাঁ, তো এবার একটু ছোট গরু রাখবো আর কি, ছোট গরু কাস্টমারটা চাহিদাটা বেশি এবছরে। আচ্ছা, জনগণ একটু খুশি হবে, কারণ ছোট গরুর কথা অনেকেই বলেন যে নাসির ভাইয়ের কাছে ছোট গরু পাই না। তো এবার যেহেতু উনি টার্গেট নিয়েছে, আশা করা যায় ভালো কিছু এবার ছোট গরুগুলোও পাবে, আর পাশাপাশি বড় গরুগুলোও তো। হ্যাঁ, বড় গরু থাকবে ইনশাল্লাহ। কোরবানিতে তো আপনারা মোটামুটি শাহিওয়াল গরুগুলোই। হ্যাঁ, শাহিওয়াল তো থাকে ভাই, শাহিওয়াল থাকে, কিন্তু ফিজিয়াম গরু থাকলে 2-1টা আমার কাছে নাই বললেই চলে। ফিজিয়াম এখন নাই, যদি কারোর ভালো থাকে হয়তো আমার কাছে বেচে কুরবানির সামনে করে আমি নিয়ে আনি, কিন্তু ওইটা আমি কোনোদিনই পালিনি। আচ্ছা, একটু জানতেই চাচ্ছি যে এখন তো আমরা বাজার একটু অস্থির অবস্থা দেখছি, হাটে মাঠে ঘুরছি, এক একজন এক এক রকম দাম চাচ্ছে বা চিন্তা করছে। আপনারা তো গ্রামগঞ্জ থেকে শুরু করে বিভিন্ন হাটে মাঠে গরু কিনে রাখছেন বা ঘুরছেন, বাজার কি মনে হচ্ছে, কোন দিকে যেতে পারে বা কি বুঝতেছেন? আসলে বাজারের ব্যাপারটা হলো মানুষের অর্থনৈতিকের অবস্থার উপরে নির্ভর করে বাজার। হ্যাঁ। এখন কুরবানি কে বা কারা কতটুক দিবে এটা উপর আল্লাহই ভালো জানে, কুরবানির বাজার কেউ মাফ করতে পারে না। তবে আমাদের ব্যবসায়িক হিসাবে হয়তো গরু যা বাংলাদেশে থাকবে তা মানে বিকি যাবে, আচ্ছা। হয়তো কাস্টমারও ঠকবে না, হ্যাঁ। ওইভাবেই মানে গরু পাবে এবং গরু বিক্রিও হয়ে যাবে। যেমন গ্যাসে বার হয়েছে, এমন বাজার খুব একটা বাড়তেও যায় নাই, আবার খুব কমও যায় নাই, মানে বিকি গেছে, ওই অবস্থায় যাবে। আচ্ছা আচ্ছা, চমৎকার কিছু কথা হলো। বিশেষ করে নাসির ভাই যেহেতু একজন অভিজ্ঞ ব্যাপারী, তার কথাগুলোর একটা অবশ্যই গুরুত্ব আছে। তো যাই হোক, দুটো গরু দেখলাম, আর পাশাপাশি নিয়মিতভাবে তো এখন আপনি যেটা মাংসের গরু সেগুলো তো রেখেইছেন। আছি, এবং আরেকটা কিছু কথা আছে, সেটা হলো হয়তো গভর্নমেন্ট চেঞ্জ হয়েছে, হ্যাঁ। ইন্ডিয়া থেকে কিছু গরু ঢুকতে পারে, সামনে আশঙ্কা আছে। আছে। আছে আছে এটা আমাদের তো কথাবার্তা হচ্ছে, ইনশাল্লাহ গভর্নমেন্ট যদি খালি কাস্টমটা সাইডে দেয়, হ্যাঁ। তো ইন্ডিয়ান সরকার যদি গেলে ওই তারের বেড়া দিয়েও আটকে রাখে, তো গরু আসবেই।
না কাস্টমস তো সরকার ওইভাবে ছাড়তে পারবে না, বা ইন্ডিয়া তো না, দেওয়ার আজ কথা কয়দিন না। আগে একটা কাগজ সই হয়েছে, মন্ত্রণালয়ে একটা কাগজ সই হয়েছে, ইনশাল্লাহ হয়তো চাপাই দিয়ে মাল পার হবে এবং এদিকে মায়ানমার দিয়ে হতে পারে, যে কারণে বাজারটা স্থির আছে, কেউ কোনো দিকে লড়তেছে না। এটা আমি যেটুকু জানি আপনারে বললাম। এটা কিন্তু নতুন তথ্য, লোকজন অনেক প্রশ্ন করবে, আমি জানি না। না না, প্রশ্ন হয়তো আমরা জানি যতটুকু বলতাছি। এখন এই কাগজ ধরেন সই মন্ত্রণালয়ে হয়েছে, এখন আমি ধরেন ক্যান্টনমেন্টে গরু দিই, অন্তি বড় সাপ্লায়ার ম্যান আমার ফোন দিল যে ভাই এই ঘটনা এই অবস্থা, এখন তো নতুন টেন্ডার চলতেছে, এই যে সামনে টেন্ডার হবে, ওরা তো সব জায়গার খবর ওদের কাছে আছে, এবং প্লাস আমি কিছু কিছু পাই, আচ্ছা এবং বর্ডার সীমান্তে যারা আছে এরাও বলে ভাই মাল পাঠামো, এই ব্যবস্থা হচ্ছে। তো সব মিলি যদি আল্লাহ দিলে যুদ্ধটা একটু কমে আসে, তাহলে আমরা আশাবাদী যে না 100 মালটা পাবো। এখন তো প্রতিটা রাষ্ট্রই সব যার যার রাষ্ট্রলি নিরাপদে রাখছে তারা, কিন্তু এই দিকে আমরা একটু ঝুঁকিতে আছি যে আসলে যদি সব রাষ্ট্রই ভালো হয়ে যায়, যুদ্ধ অস্থির হয়ে যায়, স্থির শীতল হয়ে গেলে দেখা যাচ্ছে মাল আমরা পাবো। আশা আচ্ছা করি। আচ্ছা, চমৎকার কথা বলেছেন, ভালো লাগলো। তো চলেন আপনার ওই গোশতের গরু কিছু গোশতের দেখি, হ্যাঁ গরু কিছু আছে। চলেন চলেন, সুন্দর সুন্দর গরু দেখেন আর আসেন এবার একটু গোশতের গরু দেখি। এই সেই গোশতের গরু বা ফ্রিজিয়ান গরু, বড় বড় না? জি জি, এগুলো তো এখন ওজন হিসাবে বিক্রি করছে। এগুলা গোস্তের ওজনে ব্যস্ত আছি, এবং প্লাস যদি কেউ স্কেলে নিতে চায় তাও দিতে পারবো, অসুবিধা নেই। স্কেলেও গোশতের হিসাবে কত আর স্কেল হিসাবে কত? এটা গোস্ত নিতে গেলেও প্রায় 800-র কাছাকাছি পড়ে যাচ্ছে বাজারে, আচ্ছা এবং মাংস ব্যবসায়িকরা অধিকাংশ যারা 800 গোছ ব্যস্ত আছে তারা অধিকাংশ লস, 10টা কাটলে এর মধ্যে দেখা যাচ্ছে 7টায় লস হচ্ছে, 3টায় তবিল বেড়ছে, এই অবস্থা বাজারের অবস্থা। এখন এখানে স্কেলে নিলে ধরেন আমি গেলা 460 টাকা 70 টাকা রেটেই আমি দিতে পারবো, 460-70 টাকা লাইভ স্কেল। লাইভ স্কেলে দেওয়া যাবে। আচ্ছা, সেই হিসাবে এটা কত দাম চাচ্ছেন? এটার দাম চাইতাছি না, যা বেচা যাবে 2.25 হলে বেচা যাবে। 2.25 আট কত বললেন, কত হতে পারে ওজন? ওজন এটা হলো ওই দেখা যাচ্ছে 7 মণ হবে সব মিলে, 7 মণ হবে। আচ্ছা, পাশেরটার একটু ধারণা। পাশেরটা 2.20 হলে দেওয়া যাবে। 2.20 2.20 একদম একবারে একই দাম। একই দাম। আচ্ছা আসলে এগুলো তো কষাই গরু ভাই, যে 19টা ছিল, হ্যাঁ এখন বেচা হলো 6টা আছে। আচ্ছা, এটা এটা ভাই 1.92 হলে দেওয়া যাবে, 1.92। 1.92 1.92। আচ্ছা, আর একটু পাশের দিকে যাই, এটাও দেখি, এটা কেমন কি? এটা হলো 1.96 হলে দেওয়া যাবে। গরু তো এটা বড় এটা ছোট, এটারই দাম বেশি। কারণ কোয়ালিটিটা হলো এটার মাজাটার দিক খেয়াল করেন, এটার দিক খেয়াল করেন, এটা বড় হতে পারে কিন্তু ভিতরটা এখনো হয় নাই, আচ্ছা, আর এটা হয়ে গেছে। তো জনগণ কিভাবে বুঝবে? সাধারণ মানুষ বছরে একটা গরু বুঝার কিনে। অবশ্যই আছে, এখানে পুটটা দেখতে হবে মোটা, হ্যাঁ। এবং শরীরটা ভরাট আছে কিনা। হ্যাঁ। আপনি হাতির মতো একটা গরু হবে, ভিতর খালি আছে, যাই গোছ দেখে নেবেন 10 মণ, যাই পাবেন 7 মণ টার্গেট ছাড়া। আবার একটা ছোট দেখে নেবেন, ভিতর তৈরি হয়ে গেছে, ওইটা কিন্তু ওজনে ভালো হবে। তৈরি গরু ছাড়া কখনো ওজনে হয় না। আচ্ছা আচ্ছা, তাহলে এটা গেল। এরপর আরো দুটো দেখি, এটা এটা 1.65 হলে দেওয়া যাবে। 1.65 জি, জি। 65, এটা আবার পিটা গরু, হ্যাঁ, পিঠা হ্যাঁ গরু। একেবারে ভরাট। গরুটা তো সমান সমান লাগে, এটা 31 হলে দেওয়া যায়। 31 31 ওজনে কম হবে। ওই তো ভাই, ওজনেই ব্যবধান, আর কিছু না। লম্বা বা বডির দিক থেকে সমান, কিন্তু জি, জি। চওড়া বা মাংসের দিক থেকে কম হবে। 1.25 1.25 1.25 মোটামুটি কয় মন পায়? 30 হলে দেওয়া যাবে ভাই। 30 আচ্ছা, কয় মন ওজন হতে পারে এটা? এটা 4 মণ হবে। 4 মন 4 মণ। 4 মন। তো যাই হোক, মাংসের জন্য যারা গরু হয়তো বা এখন যারা খুঁজবেন, তারাও কিন্তু এখান থেকে হয়তো বা এসে দেখে শুনে নিতে পারেন, এই তো। হ্যাঁ, তো ইনশাআল্লাহ। ঠিক আছে, গরু টরু নিয়ে আসেন, মাঝে মধ্যে একটু সময় দিতে হবে। অবশ্যই দেবো সময় ভাই। হয়তো আমাদের যারা আছে, আমাদের নিজেদের ফ্রেন্ড সার্কেল কিংবা কাস্টমার, আমাদের যারা পারমেন্ট গরু নেয় সব সময়, তারা তো দেখে, আপনাকে তো আমরা পাই না। এটাই তো সব। এখন আপনি হয়ে গেছেন এই দেশের রাজা, এখন আপনি রাজার অভিনয় করতে করতে পোজা ঘর দেখতে পারলাম, সমস্যা তো এই জায়গায় ভাই। রাজা, মহারাজা, এই রাজার অভিনয় করে মনে হয় বিপদে পড়ে গেলাম, দেখি এখন। লাস্টে আবার আপনি ডুলান টাম হয়ে যান না ভাই, তাইলে এই সমস্যা। আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে দর্শক, একটু মজা দিয়েই শেষ করি। রাজার চরিত্রে অভিনয় করেছি বলেই এ ধরনের হাস্যরসাত্মক কথা বললেন, ভালো লাগলো। হাটে ঘুরে এলোমেলোভাবে হাটের চিত্র একটু জানানোর চেষ্টা করছি, কুরবানির আগাম কিছু কথাবার্তা আপনাদের সামনে তুলে ধরলাম, শেষ করলাম। আল্লাহ হাফেজ।